আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10:30 আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। তো সকালবেলায় উঠে বাসি জামা কাপড় ছেড়ে আগে রান্নাটা করে নিচ্ছি, বুঝলেন তো। মানে কি বলুন তো, ডাক্তার সাহেব এখন একটুখানি দেরি করে যাচ্ছেন, কিছুটা সময় বাড়িতে কাটিয়ে তারপরে যাচ্ছেন। সে কারণেই আমি বলি আর জলখাবার খেতে হবে না, তুমি খেয়ে বেরিয়ে যাও। ওই জন্যই ঝটপট করে মানে আগে ঘুম থেকে উঠেই মুখ হাত ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আগে ভাত টাতগুলো বসিয়ে দিই। ভাত ডাল একটা তরকারি হয়ে গেলে না খাইয়ে পাঠিয়ে দিলে নিশ্চিন্ত। আজকে শাশুড়ি মাও এসেছিলেন নিচে দেখা করতে, দেখে বলছেন বাহ খুব ভালো, এটা তুমি খুব ভালো বুদ্ধি করেছো। আর সত্যি তো, আর সঙ্গে করে একটুখানি ওই খাবার দিয়ে দেবো, কারণ ও তো এই এখন ভাত খেয়ে যাচ্ছে, তোর খিদে পেয়ে যায়। আর বাইরে গিয়েও কোনো কিছু খাবে না, খালি বলে কি না পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। নার্সিংহোমের সামনেই অত দোকান রয়েছে, বা ওখান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে খেলে হয় বলুন? নাও খাবে না। তাই বলছি ঠিক আছে, আজকে বাড়ি থেকে যাওয়ার সময় খাবার দিয়ে দেবো, সঙ্গে করে খেয়ে নেবে, শুকনো খাবার দিয়ে দেবো। তা সেই জন্যই তাড়াহুড়ো করছি আর কি। ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, আর ডাক্তার সাহেবও হেল্প করে দিয়েছেন গোছগাছ করে দিতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। বলছে তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা সামলে দিচ্ছি বলে দুজনে মিলে করলে কাজ ফটাফট হয়ে যায়। আর সকালবেলাতেই তো যত কাজ, তাই না বলুন? তা কাজকর্ম সব হয়েই গেছে, রান্নাও হয়ে গেছে মোটামুটি। এইবার একটুখানি মুখ হাত ধুয়ে জলখাবারটা খাবো, খেয়ে বাকি রান্না টান্না করে ধীরে সুস্থে চান করব, করে ঠাকুরকে অন্ন দেবো, এইটা প্ল্যান আর কি। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আর বেশি কথা বলবো না, আপনারা সঙ্গে থাকুন। রান্নাবান্না শব্দ হয়ে গেছে। তো আমি এখন কি বানাচ্ছি জানেন? এই দেখুন, এই যে চিংড়ি দিয়ে লেবু লেবু দিয়ে চিংড়ি মাছের টক, দারুণ লাগে খেতে, তাই না? আমি তো সব খাবার আপনাদের মতন খেতে পারি না, কিন্তু যেটা আমি খাই সেটা আমি সঠিকভাবেই খাই, বুঝলেন তো। আর এগুলো খেতে আমি খুব ভালোবাসি। আর ডাক্তার সাহেবও বলেন না না তুমি খাও খাও, যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই খাও। তো সব রান্নাই শেষ হয়ে গেছে, একটুখানি চিংড়ি মাছ ছিল, তাই ভাবলাম যে একটু লেবু দিয়ে টক করে নিই। তো যখন প্রথম বিয়ে হয়ে এলাম জানেন, তখন তো আমি রান্নাবান্নার জানতাম না। মানে কি বলুন তো, আমাকে যখন দেখতে গেছে না, এদের বাড়ি থেকে সবাই ফাইনাল কথাবার্তা বলতে গেছে, এবার আমাকে বলছে, আমার শাশুড়ি আমাকে বলছে তুমি একটু চা করে খাওয়াও। এবার আমি এতটাই নার্ভাস, হ্যাঁ আমি তখন নতুন চা করতে শিখেছি, আমি এতটাই নার্ভাস না যে আমি মানে চা করেছি, করে কি করেছি বলুন তো, মানে চিনি দেওয়া চাটা বাবাকে দিয়ে দিয়েছি, আর চিনি ছাড়া চাটা আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। কিন্তু আমার শাশুড়ি মা এত ভালো ছিলেন, কোনো দ্বিরুক্তি করেননি, জানেন তো, কোনো ঠাট্টা তো নয়, কোনো দ্বিরুক্তি করেননি, সেই চিনি ছাড়া চাটাই উনি খেয়ে নিয়েছিলেন। আমার বাবা আমাকে বললো যে তুই এই ভুল করেছিস। তো যাই হোক, আমার বাবা কোনোদিন আমাকে রান্না করতে দেননি, আমার মাও দিতেন না। আর ঘরে অনেক কাজের লোক ছিল, তো আমাকে জল গড়িয়ে খেতে হতো না, যে কারণে আমি পড়াশোনা করতাম, রান্না বান্না কোনোদিন শিখিনি। আমার বাবা বলতেন ওর প্রকৃতি ওকে শিখিয়ে দেবে, তোমাকে কোনোদিন ওসব শেখাতে হবে না। রান্নাবান্নায় উৎসাহ ছিল, কিন্তু মা যেতে দিতেন না। তো যখন বিয়ে হলো, তখন মানে রান্নার জানতাম না, কিন্তু খুব ভয় লাগবে জানো তো, রান্নাঘরে ঢুকতাম না, গেলেও পরেও আমার শাশুড়িমা বলতেন তুমি এখানে এসে বসো, সিঁড়ির কাছটা বসে গল্প করো আর দেখো। মা আনাজ কাটতেন, ঝুমা রান্না করতো, তখন রান্নার লোকও ছিল, সেও করতো। পরে তো রান্নার লোককে ছাড়িয়ে দেওয়া হলো, আমরা দুই বউ রান্না করতাম। তো মা ওই আনাজ কেটে দিতেন, মশলা বেটে দিতেন, সব রেডি করে দিতেন, আমরা রান্না করতাম। তো মা ওই বসে বসে না হাতে করে শেখাতেন, ওই কাজ করতেন টুকটাক। আর তেল গরম হয়েছে, কি তুলবে, মুসুর ডাল তুলবে, তাহলে এই ফোড়ন দাও, এই তরকারি তুলবে, তাহলে ওই ফোড়ন দাও, এরকম করে করে মা শেখাতেন দুজনকেই, আমাদের দুই বউকেও। তার তো আমার 3 বছর আগে বিয়ে হয়েছে, তো সে একটুখানি পাকাপোক্ত হয়ে গেছিলো আমার থেকে আর কি, সেও আমাকে শেখাতো। বলছিলাম লোডশেডিংটা হয়ে গেছিলো পট করে, বুঝলেন তো। তো মানে আমার রান্না বান্না যা কিছু শিক্ষা সব আমার শাশুড়ির কাছে, জানেন তো। মা সবসময় বলতেন দেখো সোমা, রান্না হচ্ছে একটা আর্ট, তুমি নিজের মতন করে শিখে নাও, নিয়ে তারপর দেখবে তুমি যখন শিখে যাবে, প্রথম স্টেপটা শিখে নিতে হয়, তারপর তুমি যখন নিজেই দেখবে রান্না করা তুমি শিখে যাবে নিজেই, তখন তুমি সুন্দর করে করতে পারবে। তো আমার মনে আছে জানেন তো, প্রথম দিয়েছে ধোকার ডালনা করতে, মা বলছে আজকে বড় বউ ধোকার ডালনা করবে। আমার তো ভয়ে হাত পা কাঁপে, ধোকার ডালনা কী করে করবো, আমি তো কিছুই জানি না। তখন মা চোখ টিপছে, বলে এসো না আমি শিখিয়ে দেবো, বলে শিখিয়ে দিয়েছে। এইবার মা তো নিচে চলে গেছে, আমাদের তখন 3 তলায় রান্নাঘর। এবার আমি জানি না যে ধোকা এরকম ঝোলের মধ্যে দিয়ে দিতে নেই। আমি কি করেছি, সে ফুটন্ত ঝোলে সেই ধোকাগুলোকে সব ছেড়ে দিয়ে দমে ফুটিয়ে দিয়েছি, আর সব ভেঙে গেছে।
সে কি অবস্থা। কিন্তু আমার শাশুড়ি মা এমন ছিলেন জানিস তো, কী সুন্দরভাবে মানে দিতেন, মানে মেকআপ করে দিতেন। সে যে 2-3টে ধোঁকা গোটা গোটা ছিল সেইগুলো তুলে বাপিকে খেতে দিয়ে দিলেন। আর তারপরে দেখতাম ধরুন ঝোল বেশি হয়ে গেছে, তো মাকে দেখতাম নিঃশব্দে বাটির মধ্যে ঝোল তুলে একটা আলু টিপে ঘন করে দিতেন। কখনো আমাদের খেঁচাননি, দুই বউকে কখনো বলতেন না কি ডিফেক্ট হয়েছে। সবাই খাওয়া দাওয়া করে নিল, নিয়ে আড়ালে ডেকে বলে দিতেন এটা এইভাবে করবে, নুনটা বেশি হয়ে গেছে, দেওয়ার আগে চেখে নেবে, এইভাবে শেখাতেন। একবার তো মানে বেগুন যে ভেজে নিতে হবে তারপর জল দিতে হবে সে বুদ্ধিটুকুও ছিল না। জল ঢেলে দিয়েছি, বেগুন ভাসছে। এবার যত বেগুন ভাসছে আমি বেগুন কেন ডুবছে না বলে এক কড়া জল করে দিয়েছি। এবার মা এসছে, কি হয়েছে এত জল দিয়েছো কেন? তখন বলছি আর হাসি, জানেন তো। সবকে দিয়ে মা আবার মেকআপ করে দিল। আর আমার শ্বশুর ছিলেন প্রচণ্ড পরিমাণে খাদ্যরসিক, প্রচণ্ড পরিমাণে, মানে পান থেকে চুন খসলে একদম মানে সে যা নয় তাই বলে দেবে। আমি তখন নতুন বিয়ে হয়েছে তো, আমি দেখতাম আমার যা না রান্না করতো, সে মানে হয়তো একটুখানি ভুলভাল হয়েছে কি ওনার মনের মতন হয়নি, বাবা কি যাচ্ছে তাই করে ঝুমাকে বলতো, জানেন তো। ঝুমা চুপচাপ বসে থাকতো, কোনো উত্তর করতো না। আর আমি বোকার মতন তাকিয়ে দেখতাম যে বাবা এরকম বলবে, শ্বশুর বলে কথা। তারপরে ওই রকম আমাকে বলতেন কিরম জানেন তো, আমাকে বলতেন বৌমা, তো আমাকে বড় বৌমা বলে রাখতেন, বলতেন বৌমা তোমার মা কি তোমাকে কিচ্ছু রান্না শেখায়নি? মা তুমি কিচ্ছু রান্না করতে পারো না ঠিক করে? আর যেদিনকে রান্না ভালো হতো সেদিনকে একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেতেন। বাপি এরকম ছিলেন, খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ খাদ্যরসী। তো ওই রকম করে করে মায়ের কাছেই সব শিখেছি, জানেন তো। তো সেই তারপরে আস্তে আস্তে যখন রান্না শিখে গেলাম তখন ফাটিয়ে দিতাম রান্না করে। আর এখন তো মোটামুটি শিখেই গেছি, এখন নিজের মতন করে রান্না করি, ওরাও খেয়ে ভালো বলে। সেদিন যেমন পালং শাকের তরকারিটা করলাম, দুজনেই খেয়ে প্রশংসা করেছে। তো ওই 1 বছর মানে 1 বছর লেগেছিল সব শিখে গেছিলাম, চটপট শিখে নিয়েছিলাম। তারপরে আমার মা আর ভাই একদিন আমার সঙ্গে দেখা করতে এসছে। আমার শ্বশুর আমার মাকে বলছে যে দেখুন মেয়ে তো কিচ্ছু রান্না করতে জানতো না, আর কীরকমভাবে বিয়ে হয়েছিল, আর দেখুন আমরা কেমন শিখিয়ে পড়িয়ে সুন্দর করে নিয়েছি, আজকে দেখুন ফাটাফাটি রান্না করে বড় বৌমা, কোথাও এতটুকু ভুলচুক নেই। তো যাই হোক, সেটা শুনে কিন্তু আমার মা হাসেননি, আমার মা খুব একটা খুশি হয়নি সে কথাটা শুনে। কেন বলুন তো, মানে আমি তো এমএ পাশ করার পরে বিএডটা করতে চেয়েছিলাম, তো সেটা তো হয়নি, বিয়ে হয়ে গেছিলো। তখন মানে এক প্রকার কথাই হয়েছিল যে আমি বিয়ের পরে বিএডটা করে নেব এখানেই তমলুক কলেজ থেকে। তো বিয়ে হয়ে যাওয়ার পর আর আমার সে সুযোগ আসেনি শ্বশুরবাড়িতে, সে সুযোগটা হয়নি। বাবা বলেছিলেন তুই ভর্তি হবি তো হয়ে যা, আমি তোকে পড়িয়ে দিচ্ছি, কিন্তু মানে ওই আর কি তখন নানা প্রবলেম, আমার জায়ের বাচ্চা হবে, হ্যাঁ তখন সংসারের হাল ধরতে হলো, সেও মানে নানা সমস্যা, সে আর আমার আর করা হয়নি। সেই জন্য আমার মায়ের একটু রাগ ছিল আর কি। মা আমার হাজব্যান্ডকে বলেছিল যে রান্না করে তোমাদের খাওয়ানোর জন্য কিন্তু আমি মেয়ের বিয়ে দিইনি। মা খুব রেগে গেছিলো, জানেন তো। তো যাই হোক, বিয়েটা আমার আর করা হয়নি। তো কি আর করব, সব ইচ্ছা কি আর পূরণ হয় বলুন, সব শখ তো আর পূরণ হয় না। তো যাই হোক, রান্নাবান্নাটা শিখেছি ভালো করে, স্বামী ছেলে ওদের যে খাওয়াতে পারছি সুন্দর করে রান্না করে, এটাই অনেক, তাই না? বলুন আজ একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে বেগুন পোড়া, এখানে হচ্ছে পেঁপের তরকারি, আর এই হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল, এখানে হচ্ছে আলু ভাতে, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছের টক। আর ডাক্তার সাহেবের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন কাজে। ওকে একটুখানি ওই করে দিয়েছিলাম, ডাল আলু ভাতে পেঁয়াজ কলি ভাজা আর হচ্ছে ওই ভেন্ডির ঝাল করে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে গেছে। তো চলুন, রান্নাবান্না তো শেষ হলো, যিশুও চান করতে যাবে বলছে, আমিও চান করে আসি, এসে গোপালকে অন্ন দিয়ে নিজেরাও খেয়ে নেব। চলুন, পরে কথা বলবো আবার আপনাদের সাথে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:45। তো আমি চাটা আমার সব খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া তো অবশ্যই হয়ে গেছে, ঠাকুরের শয়নও দিয়ে দিয়েছি একবারে, দিয়ে গুরুদেবের নাম জপ সমস্ত কিছু কাজ হয়ে গেছে। আমি এখন এই যে গল্পের বই পড়ছি, এই যে দেখুন গল্পের বই পড়ছি বসে বসে। আর আমার জিম থেকে আসার পথে না আমার ফোনটা প্রবলেম করছিল, জানেন তো, ভিডিও করতে পারছিলাম না কিছুতেই।
এবার ব্যাপারটা হচ্ছে এটা আইফোন তো, আর এর যত কিছু মানে আছে ব্যাপার স্যাপার আমি অত কিছু বুঝি না জানেন। আমাকে তো আমি বলেছি না আমার ছেলেই আমার কি বলবো গুরু। তো ও এসে পরে ওকে বললাম, তো বললো যে আচ্ছা ঠিক আছে মা, আমি পড়ছিল তখন আর কি। দিয়ে তারপর যতবার ভিডিও করতে যাচ্ছি না হচ্ছে না, ভিডিও করতে যাচ্ছি হচ্ছে না, কী যে প্রবলেম। এত কিছু ধরে ধরে ঘাঁটলাম, কিছু বুঝতে পারিনি। তারপরে এই এতক্ষণ ছেলেকে দিয়ে এসেছিলাম, বসে বসে ও ঠিক করে দিল। আমি এখনও অনেক কিছুই শিখিনি, যেটুকু ছেলে শিখিয়ে দিয়েছে সেইটুকুর উপরে এই ভিডিও করি আপনাদের সামনে আসি। এই এখনও শিখতে অনেক কিছুই বাকি আছে। আর এটা আইফোন তো, আমি না এর মাথা মুন্ডু সহজে বুঝতে পারি না জানেন তো, কী ঝামেলা হয়। যাই হোক, শিখে যাব একদিন আশা করি সব কিছু। ছেলে তো বলছে তোমার একদিন তুমি মানে ইয়ে হয়ে যাবে, সব শিখে যাবে মা, দাঁড়াও টাইম লাগবে। তাও অনেক কিছু জানতাম না, অনেক কিছুই শিখেছি। তো যাই হোক, আমার সেই ভদ্রলোকটিকে দেখুন, সেই ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি, এখন 7:45 বেজে গেল, তার টিকি নেই। ফোন করলাম, ফোন তো ধরবে না, ওসব কোনো কথা হবে না। কালকে তো ওটি শেষ করে সে 10টা সাড়ে 10টার সময় এলো, এসে খিদের চোটে মাথা ঘুরছিল, তাই আজকে সঙ্গে করে একটুখানি মুড়ি চানাচুর দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আজকে আর তার টিকি নেই, কী করবে জানি না। আর আমি আজকে জিম থেকে আসার সময় না একটা দারুণ জিনিস নিয়ে এসেছি জানেন তো, সেটা নাই তো কালকেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার রান্না করতে করতে গল্প করব, সে বিষয়েও গল্প করব, অনেক কথা বলার আছে, কালকে দেখাবো আপনাদের। হ্যাঁ, তো চলুন, এখনই রুটি তরকারি করব না, কারণ এখন করে তো লাভ নেই, গরম গরম করব, ওরা সবাই চট করে খেয়ে নেবে। 9টা বাজুক, যাব। ততক্ষণ একটু গল্পের বইটা পড়ি, অনেক দিন গল্পের বইটা পড়া ভুলেই গেছি প্রায় জানেন তো। আগে আগে এত নেশা ছিল বইয়ে, এখন রাত্রেবেলা একটুখানি যদি বা বসি তো ডাক্তার সাহেব তো একবার চিৎকার করে তুলে দেয়, উঠে পড়ো শুয়ে পড়ো, এখন ওসব করতে হবে না। এই করে করে না ভালো করে আর পড়াই হচ্ছে না। তখন শনি রবি দুদিন তো ছুটি, রিল্যাক্সিং মুডে আছি একটুখানি, ওই জন্য আজকে একটু বইটা ধরলাম। বাকি কাজ সব পরে হবে, কাজ তো করছিই সারাদিন বলুন, নিজের জন্য সময় তো একটু বের করতে হবে তাই না। তো চলুন তাহলে, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো, এখন একটু গল্পের বইটই পড়ি, একটু টাইম পাস করি। চলুন। আর আমার দেখুন গলার এই জায়গাটা দেখছেন, এই যে দেখুন এখানটার থেকে এই দিকটা কেমন ফুলে রয়েছে না বেশি, এই জায়গাটা, এই হাড়টা, এটা না সেই যে সেদিনকে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে কিসে জানি না, ভগবান জানি কিসে খুব জোর এখানে লেগে গেছিলো জানেন তো। তারপর থেকে কী হয়েছে বলুন তো, বাঁ হাতটা না মানে ঘোরাতে পারছিলাম না সামনের দিকে, এখনও পারি না, এখনও ব্যথা লাগে এই জায়গাটায় না, এই জায়গাটা দিয়ে ভীষণ ব্যথা, এই যে এই জায়গাটা দিয়ে ভীষণ ব্যথা জানেন তো। কালকে সেদিনকে ডাক্তার সাহেব বলেছেন, বলে কি এখানেও আকুপাংচার দিয়ে দেবো, আমি ভয়ের চোটে আর নিইনি, আমি না আমার লাগবে না, বলে দেখো ব্যথা কমে যাবে, আমি না আর নিতে হবে না। আর এই দেখুন হাতটার অবস্থা এখনও, এই দেখুন দেখছেন, এই যে লাল ওষুধ দিয়ে দিয়ে রাখছি, কি ব্যথা জানেন তো, এখনও চুমটি শুকায়নি। আর হাঁটুর তো যে জায়গাটা সে ফুলে রয়েছিল না, টুবলু হয়ে শক্ত হয়ে রয়েছিল, তারপরে আজকে সকালবেলা দেখি না সে আকুপাংচার দিয়েছিল বলে না, সেই কালো মানে সে শক্ত হয়ে ফুলেছিল, সেটা নরম হয়ে গেছে সে জায়গাটা। আর হাঁটুটা না বেশ সচল হয়েছে, হাঁটা চলা করতে পারছি। তো কালকে বলেছিল যে তুমি নেবে আবার, আমি বলি না আগের দিন নিয়েছি, আজ রেস্ট একটা দিন বন্ধ থাক, আজকে আবার নেব। এখন সে আসুক বাড়ি তবে তো, যে ঘরে ঢুকলেই কি আর আমি তাকে বলবো বলুন যে দিয়ে দাও আকুপাংচার, যদি সময় থাকে তার এনার্জি থাকে তাহলেই দেবে, নিজে থেকে বললে তবেই নেব, না হলে আমি বলি না কখনো, নিজের জন্য আমি কখনো বলি না। আর এইখানটা এই দেখুন দেখছেন কীরকম ফুলে রয়েছে, এখানটা না মানে কীরকম একটা ব্যথা আপনাদের বোঝাতে পারবো না। আমাকে বলছে গলায় হাড় ঠাড় পড়ো না, ছেড়ে দাও, গলাটা কীরকম খালি খালি লাগে না বলুন, ওই জন্য যতটা পারি পরে রাখি, কিন্তু এখানটা না বেশ মানে টং টং করে লাগছে জানেন তো, কী ব্যথা, কী জোর পড়লাম বলুন তো, যে শুনছে সেই না গালাগালি করছে, পড়ে গেছি কি করবো আর, বুঝতে পারিনি কী করে যে পড়ে গেলাম তাই জানি না জানেন। তাহলে এখন বাজে হচ্ছে রাত 9টা, তো ভাগ্যিস আমি আটাতে জল দিইনি জানেন তো, এক্ষুনি থালায় আটা বের করে সব গোছগাছ করছিলাম, যে রান্না করতে যাব আলুটা কাটতে যাচ্ছিলাম, এক্ষুনি ডাক্তার সাহেব ফোন করলেন, বলে যে কি নিয়ে যেতে হবে, আমি বলি কিচ্ছু না সবই আছে, বলে তাহলে তুমি রাখো সমস্ত, আমি রুটি কিনে নিয়ে যাচ্ছি, ওসব করতে হবে না। তো রুটি আনবে, এবারে বলছে ঠিক আছে তাহলে তুমি আলুর চচ্চড়িটা করে ফেলো, ভালোবাসে তো খেতে। এইবারে আমার ছেলে বলে কি না না আমি ওসব খাবো না, আমার জন্য এগ তড়কা আনতে বলো। তা বললাম, বলে আচ্ছা আচ্ছা কোন দোকানে পাওয়া যায়, তার এবার যিশু বলে দিল। তাই আমি বলি সে একটা প্লেট আনলেই তো তোমাদের দুজনের হয়ে যাবে, তাহলে আর আমি আলুর তরকারি করতে চাই কেন, তাহলে তুমি ওই রুটি আর এগ তড়কা ও যখন খেতে চাইছে নিয়ে এসো, দুজনেই খেয়ে নেবে, আর আমি আমার জন্য একটু ওটস বানিয়ে নেবো,
ব্যাস শুকে গেল। বলে ঠিক আছে তুমি চুপ করে বসো, যা করছিলে কাজ তাই করো, কিছু করতে হবে না, আমি খাবার নিয়ে চলে যাচ্ছি। ব্যাস, তাহলে আজকেও আমার ছুটি। তো চলুন তাহলে আর কি করব, যেমন গল্পের বই পড়ছিলাম বসে বসে তেমনি পড়ি। আসুক ডাক্তার সাহেব, এলে পরে তখন খাওয়া দাওয়া হবে। আমার রুটি খাবার সে আমি পরে করে নেবো, এখনই তো আর খাচ্ছি না। তাহলে ব্যাস আজকের মতন এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।